বাংলাদেশি চলচ্চিত্র তরী নিয়ে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নির্মাতা রশিদ পলাশের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি খবর উঠেছে ঋতুপর্ণাকে বাদ দিয়ে তার পরিবর্তে শ্রীলেখা মিত্রকে নেওয়া হচ্ছে। তবে ঋতুপর্ণা এই দাবি নাকচ করে দিয়েছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। 2023 সালের জুলাই মাসে নির্মাতা রাশিদ পলাশ ঘোষণা করেন তরী ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রধান চরিত্রে নেওয়া হবে। ছবির প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়, তবে দ্বিতীয় লটের শুটিং শুরুর আগেই গুঞ্জন ওঠে ঋতুপর্ণাকে বাদ দিয়ে শ্রীলেখা মিত্রকে নেওয়া হচ্ছে। এই গুঞ্জন ছড়াতেই ক্ষোভ প্রকাশ করেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা স্পষ্ট ভাষায় বলেন, তাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, কারণ তিনি কখনোই তরী সিনেমার জন্য চূড়ান্ত সম্মতি দেননি। তিনি চিত্রনাট্যে কিছু পরিবর্তন চেয়েছিলেন, যা পূরণ হয়নি। তার ভাষায়, এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমি কিছু ফাইনাল করিনি। চিত্রনাট্যে কিছু পরিবর্তন চেয়েছিলাম, সেটি মানা হয়নি এবং নতুন করে স্ক্রিপ্ট পাঠানো হয়নি, তাই আমার সঙ্গে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, যদি কোনো চুক্তি না হয় তবে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। নির্মাতা রাশিদ পলাশ বিষয়টি নিয়ে বলেন, চুক্তি হয়নি এটা সত্যি, তাই বর্তমান পরিস্থিতিতে তাকে নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয় বিবেচনায় প্রযোজনা প্রতিষ্ঠান ঋতুপর্ণার সঙ্গে কাজ করতে চাচ্ছে না। এছাড়া শুটিং লোকেশনে ঋতুপর্ণার জন্য যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি। ঋতুপর্ণা ও বাংলাদেশের অভিনেতা ফেরদৌসের বন্ধুত্বের কারণে তরী ছবির প্রাথমিক তালিকায় তিনি ছিলেন, তবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় তাকে বাদ দেওয়া হয়। শুটিংয়ের নিরাপত্তা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। আহাদুর রহমানের গল্প অবলম্বনে তরী ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবিতে আরও অভিনয় করেছেন তুষার খান, সুমন আনোয়ার এবং রেহনুমা। নির্মাতা রাশিদ পলাশ 2025 সালের মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। এই বিতর্কের পরও দর্শকরা অপেক্ষা করছেন ছবিটির মুক্তির জন্য এবং শ্রীলেখা মিত্রকে দেখা যাবে কিনা তা এখন সময় বলে দেবে।